কাঁচামরিচ সেই ঝাল। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই। আর যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও দুইজন সুস্থ এবং নিরাপদে আছি। আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা চ্যালেঞ্জে মাকে নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবার ছেলের সাথে বসে পড়লাম একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে বিফ কষা, স্পাইসি বিফ কষা। প্রচন্ড ঝাল, কিন্তু আমরা একটু ঝাল লাভার, সেজন্য বেশি বেশি করে ঝাল খাবারটাই ট্রাই করি। তো আর আজকের এই চ্যালেঞ্জে কোনো টাইম টেবিল থাকবে না, যে আগে খেতে পারে সে উইনার। হ্যাঁ, আর লাস্টে একটা সে পানিশমেন্ট আছে। জানি না আজকে কি হয়। তো খাওয়া শুরু করি, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবো না। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করি। আগে লবণ ছিটিয়ে নাও। ও আচ্ছা আচ্ছা। আমরা আবার একটু লবণ খাই, এজন্য লবণ ছাড়া হয় না। সাথে সালাদও আছে। হ্যাঁ, সাথে সালাদও আছে। দাঁড়াও, প্লেটের সাইডে নিয়ে নিই সালাদ। লেবু নিয়ে নিও। আচ্ছা, সো তাহলে 3 2 1 এন্ড বিসমিল্লাহ। বিপের সাথে রসুনও দেয়া হয়েছে, এই যে দেখুন, একদম তুলার মতো তুলতুলে হয়ে গেছে রসুন। বিপের সাথে রসুন সেই লাগে। আমার কার কার বিপ ভুনার সাথে রসুন পছন্দ তো কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট বক্সে বলে যাবেন। দেখুন দেখুন, সেই পিস সেম আছে ছেলের। বিসমিল্লাহ। সেই পিক আর লেবুটা দেওয়ার তো অনেকই আমি লাগতেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই গার্লিকের একটা ফ্লেভার আসছে, সেই স্বাদ লাগতেছে। ঝোলটা দেখলে বুঝতে পারবেন কতটা স্পাইসি। তারপর আবার কাঁচামরিচ, সেই স্বাদ। কাঁচামরিচ সেই ঝাল। সেই স্বাদ। রসুনটার সাথে মেখে নেওয়াতে স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আমি তোমাকে হারাই ছাড়বো। ঝাল, অনেক ঝাল, অনেক স্পাইসি। আমার একটু লবণ কম হয়েছে, লবণটা নিয়ে নেই। দেখুন পিস গুলি, দেখুন সেই পিস, সেই পিস। জোস হয়েছে আজকে খাবারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। ঝালও হয়েছে আজকে তরকারিটা মা। আমরা যেহেতু স্পাইসি খাবার পছন্দ করি, আমাদের তো ঝালই হয়, কারণ আমরা স্পাইসি খাবার খুব পছন্দ করি, মা ছেলে দুইজনই। গোশতটা কি পরিমাণের নরম হয়েছে একটু দেখাই আপনাদের। দেখুন, এই যে হাত দিয়ে করাতে একদম সফট হয়ে গেছে। লবণটা একটু বেশি হয়। সেই স্বাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। ঘামাই গেছি পুরা।
এই পিসটা পুরা জোস। সেই পিস আরেকটা রসুন সেই ঝাল, সেই লেভেলের ঝাল। আল্লাহ, আমাদের ভাতটাই আপনারা দেখলে বুঝতে পারবেন কি কি পরিমাণের ঝাল। আর গোশগুলি একদম নরম, একদম সফট, একদম ভিতরটা সেই মজা। আলহামদুলিল্লাহ। যেমন স্পাইসি খেতে চাইছিলাম পুরা সেরকম মনের মতো স্পাইসি। আল্লাহ, সেই ঝাল। দেখুন মামা ইচ্ছা করে বড় পিস দিছে। আমার পিসগুলি দেখুন। ঝাল। শেষ মা। একটা গাজর খাই। সববারের মতো এবারও সেই স্বাদ হয়েছে আজকে খাবারটা। আবার ঝাল হয়েছে। তাহলে এগুলো সব ক্লিন করে মা তুমি পানিশমেন্টে রেডি হয়ে যাও। আজকে আবার আমি জিতে উইনার। একটু খাবারটা শেষ করি। হারিয়া যেতে আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল, অনেক টেস্টি, অনেক ঝাল, ইয়ামি। মা তোমার পানিশমেন্ট কি দেখতে এক্সাইটেড? তাহলে এই যে টান টান পানিশমেন্ট তোমার কিভাবে খেতে হয় জানো? এই চাকুটা দিয়ে আমি তোমাকে একটা স্লাইস করে দিব, ওটা অর্ধেক পরিবার খেতে হবে। এই পাগল নাকি? তারাও স্লাইস করে দিয়েই হবে। যা এতটুকু তোমার রসিবে ছিল, এই জন্য বলে এতটুকু কাটতে হয়। রোজা রমজানের দিন তো আল্লাহ বুঝে, রোজার দিনে পানিশমেন্টটা রাখাই উচিত না। কাঁচা আলু দাঁড়াও, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। রোজার মাসে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এটাতে কি পানিশমেন্ট থাকা উচিত না উচিত না? আমার ছেলে বলে থাকা উচিত। কে কে পক্ষে বিপক্ষে উভয়ই কমেন্ট করবেন। তোমাকে এখন লবণ দিয়ে খাওয়াবো কাঁচা আলু। হাইরে গেছি, ওর সাথে শুধু হাইরে যাই, বুঝতেছি না কিছু। হা করো, আল্লাহ, হা করো। কাঁচা আলু এটা হেলদি জিনিস, মা খেতে কি কাঁচা আলু কেউ খায়? পরিস্থিতির শিকার। আরেকটা স্লাইস করে দিন, তাহলে পানিশমেন্টটা সারা পেরিট। হা করে দেখো তো। হ্যাঁ খেয়েছো খেয়েছো। তো কেমন লাগলো খেয়ে? তুই একটু খা, খাই একটু দেখ কেমন লাগে কাঁচা আলু আজকে খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত হয়েছে। আলহামদুলিল্লাহ, ওই যে আল্লাহর কাছে বিদায় লাখ নিয়ে লাখ নেব। শুকরিয়া যে আল্লাহ এত ভালো ভালো খাবার আমাদের রিজিকে রাখছে। এটার জন্য আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করবা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আর বড় না করে ভিডিওটা বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা আসলে প্রত্যেকবারই আমরা বলে দেই, সব সময় বলি, সব ভিডিওতে বলি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।